যারা নির্বাচনকে ভয় করে, মানুষের কাছে যেতে ভয় করে, অথবা অন্য কোনো একটা সমস্যায় তারা সাংগঠনিকভাবে ভুগছে, তারা এই মানে বিতর্কগুলো সৃষ্টি করতে চাচ্ছে। আপনারা কি একই গ্রাউন্ডে স্থানীয় সরকার নির্বাচন চান না, নাকি অন্য কোনো গ্রাউন্ড আছে, অন্য কোনো কারণে এখন স্থানীয় সরকার নির্বাচন? জটিলতা বাড়াতে চাচ্ছি না। এক নম্বর, মানুষের সেন্টিমেন্টকে আমরা ধারণ করতে চাচ্ছি। তারা একটি সরকার, প্রতিনিধিত্বমূলক একটা সরকার তারা করতে চায়। আর 3 নম্বর যেটা হলো খুব গুরুত্বপূর্ণ, আমি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশ শাসন করতে চাচ্ছি, নির্বাচন করতে চাচ্ছি, স্থানীয় সরকার বা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমি সেই দিকে যাচ্ছি না। একটা অনির্বাচিত, যাকে আমার গণঅভ্যুত্থানে প্রাপ্ত বলে মনে করছি, এবং সেই সরকারও বলেছে এটি একটা ছাত্রদের সরকার, গণমানুষের, অর্থাৎ ছাত্র এবং জনতার যে সরকার, সেই সরকারকে আমি বিলম্বিত করছি কোন প্রশ্নে? এটা একটা আপনার ভেবে দেখার মতো বিষয়। আমার কাছে মনে হয় যে যারা নির্বাচনকে ভয় করে, মানুষের কাছে যেতে ভয় করে, অথবা অন্য কোনো একটা সমস্যায় তারা সাংগঠনিকভাবে ভুগছে, তারা এই মানে বিতর্কগুলো সৃষ্টি করতে চাচ্ছে। একটা বিষয় আলোচনায় আসছে, সেটা হচ্ছে এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি কম সুবিধা পাবে, অথবা বিএনপি যদি ক্ষমতায় এসে নির্বাচন করে বিএনপির প্রতিনিধিরা বেশি জয়ী হবে, এরকম কোনো বিষয় আছে কিনা? এমন কোনো জায়গা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নাই যেখানে বিএনপির উপস্থিতি নাই। 2 নম্বর হচ্ছে, অতীতে দেখা গেছে অধিকাংশ না হলেও একটা বড় সেকশন স্থানীয় সরকারে বিএনপি বা বিএনপির যারা সহযোগী তারা এখানে মানে নির্বাচিত হয়েছে, হয় চেয়ারম্যান, নাই পৌরসভা বা ইউনিয়ন কি বলে মেম্বার, এদের মধ্যে থেকে হয়েছে। একটা সময় এটা কোনো দলীয় নির্বাচন ছিল না। শেখ হাসিনা একটা বিশেষ উদ্দেশ্য করে সে এই নির্বাচন করছে। এখন আবার সেটা প্রত্যাদিত হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচন মার্কা এবং দল ছাড়া হবে। সেই বিবেচনায় তো বিএনপির সব থেকে ভালো অবস্থান, এখন হলে অসুবিধা কি না, মানে ভালো অবস্থায় যাবে। কিন্তু আমরা মনে করছি নীতিগত প্রশ্নে একটি মানে একটি নির্বাচিত সরকারের আন্ডারে দেশ যত দ্রুত আনা যাবে, যেমন আমি একে স্পষ্ট করে বলি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে ডেটোনেট করছে। বিশেষ করে বেশ কিছু জেলাতে যেভাবে ভাঙচুর হয়েছে বিভিন্নভাবে, সেটা মানুষ একটু আতঙ্কগ্রস্ত হয়েছে। সরকারও তাৎক্ষণিকভাবে এটাকে কঠোর হস্তে দমন করার জন্য উল্লেখ করছে। আরও লক্ষণীয় ব্যাপার, যে ছাত্র নেতৃত্বে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তারাও আক্রমণের মুখে পড়েছে। অর্থাৎ সমন্বয়কদের নেতৃত্বের তারা চ্যালেঞ্জ করছে। সে কারণে ডেভিল হান্ট বলে একটা অপারেশনও শুরু হয়েছে। তো এই বিবেচনায় আমরা দেখছি যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার প্রশ্নে যদি আমরা বাজার ব্যবস্থার কথা বলি, প্রশাসনের কথা বলি, পুলিশ প্রশাসনের কথা বলি, সন্তোষজনক না উত্তর। অর্থাৎ মানুষের ম্যান্ডেট প্রাপ্ত এবং নির্বাচিত সরকার হলে ধরে নেওয়া যায়, এবং সেটাই সভ্যভব্য কালচার, যে মানুষ তখন, সরকার তখন একটা গতি পায়। যে গতিটা আমরা 2-3 মাস আগেও ছিল, সেটা কিন্তু অস্তমিত। একটা মানে তারা তাদের কর্তৃত্ব হারাচ্ছে বলে আমাকে বিশ্বাস। সেই জন্য আমি জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে প্রধান কাজটা করি। তারপরে তাদের নেতৃত্বে, আমি তো বলছি না যে বিএনপি আসবে, জামাত আসতে পারে, অন্য কোনো দল আসতে পারে, অসুবিধা কি?